মহাভারতের সময়কাল থেকে তিনি এখনো বেঁচে আছেন, যিনি আমাদের আশেপাশে কখনো বা সাধু বেশে ঘুরে বেড়ায়, কপালে দগদগে ক্ষত নিয়ে, অথবা রাতের অন্ধকারে কোথায় যেন তিনি হারিয়ে যান। আবার ভোর রাতে শিবলিঙ্গে তার নিবেদন করা ফুল পড়ে থাকে, যে অলৌকিক ব্যক্তিকে মানুষ যুগ যুগ ধরে অনুভব করতে পারে। কেউ কেউ বলে তাকে তারা দেখেছে, এক দিব্য শরীরযুক্ত এক বিশালাকার মানব, যে এক অদ্ভুত পীড়ায় কাতর। তার পীড়া কমানোর জন্যে সে লোকের কাছে তেল ও হলুদ চেয়ে বেড়ায়, যিনি মহাভারত কালেও ছিলেন এবং আজও জীবিত আছেন। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। আজ যে মহাযোদ্ধার কথা বলছি, তিনি গুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানা অজানা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। অশ্বত্থামা মহাভারতের অন্যতম মহাযোদ্ধা ছিলেন, সেটা সকলের জানা। কিন্তু মহাভারতের যুদ্ধ শেষে অশ্বত্থামার শেষ পরিণতি কি হয়েছিল? তিনি কি চির অমর হয়ে আছেন, না তার এই অমরত্ব এক অভিশপ্ত জীবনে পরিণত হয়েছে? সত্যি কি তিনি এখনো বেঁচে আছেন, না লোকের মুখে কথিত শুধুই গল্প? মহাযোদ্ধা অশ্বত্থামা জীবিত না মৃত, একথা বিশ্লেষণ করতে হলে আমাদের ৫,০০০ বছর পূর্বে মহাভারতের সময়কালের একটু আলোচনা করতে হবে। শিবের তপস্যা করে তার বরদানে মহাশক্তিশালী পুত্র লাভ করেছিলেন গুরু দ্রোণাচার্য। অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ায় পাশাপাশি অশ্বত্থামার কপালে চিন্তামণি রত্ন ছিল। তিনি ছিলেন চিরঞ্জীবী। কুরুক্ষেত্রের যুদ্ধে ছল করে পিতা দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধ তথা মিত্র দুর্যোধনকে তার মৃত্যুকালীন সময়ে দেওয়া কথা অনুযায়ী অশ্বত্থামা পাণ্ডবদের বংশকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিলেন। তিনি যুদ্ধ শেষে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের বদলে ভুল করে দ্রৌপদীর ৫ সন্তানকে হত্যা করে বসলেন। এছাড়াও অশ্বত্থামা আরেকটি গুরুতর পাপ করেন, যখন তার ব্রহ্মাস্ত্র অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার ওপর প্রয়োগ করেন। অশ্বত্থামার এই পাপ কার্যের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এক অদ্ভুত অভিশাপ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অশ্বত্থামা, তুমি যেভাবে তোমার পাপ কর্মের দ্বারা দ্রৌপদী ও উত্তরার সন্তান প্রেমকে চিরকালের জন্য দুঃখিত করেছ, ঠিক একইভাবে তোমার এই অমূল্য রত্নটির ব্যথা তুমিও ভোগ করবে। ক্ষত নিয়ে সৃষ্টির শেষ দিন অবধি বেঁচে থাকবে। মৃত্যু চাইবে, কিন্তু মরবে না, কখনোই শান্তি পাবে না। এরপরেই অশ্বত্থামার কপালে চিন্তামণি রত্ন খুবলে বের করে নেওয়া হয়। কথিত আছে, এই অভিশাপের পরেই অশ্বত্থামার জীবনে অন্ধকার নেমে আসে। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং তার কপালের ক্ষত, দগদগে ঘায়ের যন্ত্রণায় সে পীড়িত হয়ে পড়েন। মহাভারতের সেই দিন থেকে আজ অবধি অশ্বত্থামা বিশ্বের সব প্রান্তে ঘুরে বেড়ান শান্তি ও মোক্ষ লাভের আশায়। তাহলে এখন কথা হলো, অশ্বত্থামা যদি সত্যিই বেঁচে থাকেন, তার কি কোনো যথেষ্ট প্রমাণ আছে, না পুরোটাই পৌরাণিক কাহিনী? যে অবিশ্বাস্য প্রমাণ আমরা পেয়েছি, তার কয়েকটি প্রমাণ আমরা তুলে ধরব। অশ্বত্থামা জীবিত না মৃত, তা আপনি বিচার করবেন। প্রথমেই আসি আশিরগড় কেল্লা। মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাতপুরার পাহাড়ের শিখরে অবস্থিত। রহস্যময় আশিরগড় ফোর্টের শিব মন্দিরের স্থানীয় লোকেরা মনে করেন, অশ্বত্থামা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শিবের পূজা করতে আসেন। তাই প্রতিদিন সকালবেলায় শিবলিঙ্গের ওপরে জল ও টাটকা ফুল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মানুষের ধারণা, যে সাধারণ মানুষ তাকে দেখেছেন, হয় তারা মারা গেছেন বা পাগল হয়ে গেছেন। অনেক মিডিয়া সাংবাদিক দ্বারা সারারাত স্টিং অপারেশন হলেও গোপন ক্যামেরাতে কোনোদিন অশ্বত্থামার পুজো করার ছবি ধরা পড়েনি, কিন্তু শিবলিঙ্গে ভোরবেলায় ফুল ও জল পড়ে থাকতে দেখা গেছে। দ্বিতীয় ঘটনা, পাইলট বাবা অশ্বত্থামাকে দেখেছেন। পাইলট বাবা, যিনি জেট প্লেনের পাইলট ছিলেন, উনি বলেন, যখন আমরা গুজরাটের সুরপানেশ্বর শিব মন্দিরে রাতে আরাম করছিলাম, তখন হঠাৎই আমার নজর এক অসাধারণ যুবকের ওপর পড়ে, যার উচ্চতা ও শরীর সাধারণ মানুষের থেকে অনেক বেশি ছিল। তার চোখে অন্য রকমের এক চমক ছিল এবং মাথা ও কপাল হলুদ কাপড়ে পাগড়ির মতন ঢাকা ছিল। পাইলট বাবা দাবি করেন, তিনি মহাযোদ্ধা অশ্বত্থামাকে দেখেছেন
এবং স্বল্প মুহূর্তের জন্য তার সঙ্গে কথাও বলেছেন। অশ্বত্থামা প্রসঙ্গে পাইলট বাবা বলেন, তিনি হিমালয়ের পাদদেশে উপজাতিদের সাথে বসবাস করেন এবং রোজ মহাবীরের পুজো করেন। তৃতীয় ঘটনা, রাজা পৃথ্বীরাজ চৌহান ও অশ্বত্থামা। পৃথ্বীরাজ রস থেকে জানা যায়, রাজা পৃথ্বীরাজ কিছু বিশ্বাসঘাতক দ্বারা এক যুদ্ধে পরাজিত হলেন এবং মনের দুঃখে তিনি কিছুদিন এক গভীর জঙ্গলে চলে যান। সেখানে তার এক বয়স্ক সাধুর সাথে দেখা হয়, যার কপালে এক গভীর ক্ষত ছিল, যা দেখে রাজা তাকে বলেছিলেন তার ক্ষত তিনি ঠিক করে দেবেন। রাজার সাথে সাথে পৃথ্বীরাজ ভালো আয়ুর্বেদ বিদ্যাও জানতেন। তিনি 1 সপ্তাহ ধরে চিকিৎসা করেও সেই সাধু বাবার কপালের ক্ষত ঠিক করতে পারেননি। আয়ুর্বেদ শাস্ত্রের অভ্যর্থ ওষুধ প্রয়োগ করেও যখন রাজা পৃথ্বীরাজ সাধুর ক্ষত সারাতে পারলেন না, তখন তিনি অনুভব করেছিলেন এ কোনো সাধারণ সাধু বাবা নন, ইনি স্বয়ং অশ্বত্থামা। কারণ তিনি জানতেন একমাত্র অশ্বত্থামার কপাল থেকেই মণি খুবলে বের করে নেওয়া হয়েছিল, যা কোনোদিন কোনো ওষুধ দিয়ে সারবার রোগ নয়। অবশ্য এরপর আর তিনি সেই সাধু বাবার দেখা পাননি। এছাড়াও অনেক ব্যক্তি অশ্বত্থামাকে দেখেছেন এই দাবি করেছেন, যেমন গুজরাটের এক রেল স্টেশন কর্মচারী, গুজরাটের নর্মদা নদীর তীরে বসবাসকারী কিছু অধিবাসী, এছাড়াও মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও ওড়িশার অনেক লোকেই অশ্বত্থামাকে দেখেছেন এই কথা বলেন। যেহেতু শেষের কয়েকটি ঘটনার যথার্থ প্রমাণ পাওয়া যায়নি, তাই বিশেষ আলোচনার মধ্যে আসে না। কিন্তু পুরাণে যে চিরঞ্জীবীর অর্থাৎ অমরত্ব লাভ করা 8 জনের কথা বলা হয়, তাদের মধ্যে অন্যতম হলেন অশ্বত্থামা। তাই অশ্বত্থামার মৃত্যু নেই। নিজের অভিশপ্ত জীবনের বোঝা বয়ে আজও নাকি মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান মহাভারতের মহাবীর অশ্বত্থামা। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ।